ইরানের নেতৃত্ব দেওয়ার ব্যাপারটা একেবারেই ফেলে দেওয়ার মতো না। প্রবাবলি ইন দি মিডল ইস্ট দি নেক্সট আপকামিং লিডারশিপ উইল বি ইন দি হ্যান্ডস অফ ইরান। ইউএসএ ইজ দ্য পটেনশিয়াল সোর্স অফ ইনসিকিউরিটি। ইউএসএ এখানে আছে বলেই, ইউএস এর বেস গুলো এখানে আছে বলেই কিন্তু আজ ইরান এই সমস্ত বেইজে, এই সমস্ত দেশের সার্বভৌমত্ব থেকে ভায়োলেট করে এখানে বোম্বিং করলো। কিয়ার স্টারমায়ার কি করছেন, উনি সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে আহ্বান জানাচ্ছেন টু বি ইউনিফাইড, বিকজ দে আন্ডারস্ট্যান্ড ইট প্রিটি ওয়েল নাও যে ইউএস ক্যানট বি ট্রাস্টেড। মিস্টার ট্রাম্প ইজ দি প্রেসিডেন্ট অফ দি মোস্ট পাওয়ারফুল কান্ট্রি অফ দি ওয়ার্ল্ড। তারপরেও ট্রাম্পের বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা শুনে আমার সিম্পলি তাকে একটা প্যাথোলজিক্যাল লায়ার বলে মনে হয়েছে। সে যা কিছু বলছে এগুলো ম্যাক্সিমামই কতগুলো প্রোপাগান্ডা, মিথ্যা কথা বলে। সে খুব বেশি মিথ্যা কথা বলে। এটা তাদের দেশের লোকজন বা কংগ্রেসম্যান অন্যান্য যারা আছে তার আশেপাশে তারা এটা খুব ভালো করে স্বীকার করবেন। তো আমি এই করব সেই করব, ওদেরকে প্রস্তর যুগে পাঠিয়ে দেব, যে সমস্ত আস্ফালন করছে এগুলো নেহাতি প্রলাপ। এটা আগেও একবার বলেছি আমি। আমি এই প্রসঙ্গটাতে যাচ্ছি যে অন্যান্য ফ্রন্টে যে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে এগুলো কতদূর পর্যন্ত এসক্যালেট করতে পারে। প্রথম যে জিনিসটা বুঝতে হবে, ইরান কিন্তু অ্যাবসলিউটলি শুরু থেকেই একটা রিটালিয়েটরি ইয়েতে অ্যাপ্রোচে যাচ্ছে, টিট ফর ট্যাট অ্যাপ্রোচে যাচ্ছে। ইরান কিন্তু আগ বাড়িয়ে একটাও আঘাত করেনি। ঠিক ইউএস বা তার মিত্রপক্ষ যেই ধরনের আঘাত, যেই ধরনের প্রতিষ্ঠানের উপরে হেনেছে, ইরান ঠিক তার বিপরীতে একই ধরনের আঘাত হেনেছে। ব্যতিক্রম শুধু একটাই, ইরান কিংবা ইসরায়েল যখন অ্যাটাক করেছে তখন তারা শুধুমাত্র স্থাপনাকে টার্গেট করেনি, তারা সেই স্থাপনার ভিতরে যে সমস্ত মানে মানুষ যারা ছিল তাদেরকেও হত্যা করেছে, বিকজ তারা কোনো আর্লি ওয়ার্নিং দেয়নি। অন দি আদার হ্যান্ড, ইরান কিন্তু প্রত্যেকটা অ্যাটাকের আগেই কিন্তু আর্লি ওয়ার্নিং দিচ্ছে। তারা বলছে আমরা এই সমস্ত জায়গাতে অ্যাটাক চালাতে যাচ্ছি, এই সমস্ত জায়গা থেকে তোমরা লোক সরিয়ে নাও। আমি যেটাকে বলবো একেবারে টোটালি লস অফ আর্ম কনফ্লিক্ট যেভাবে হওয়া উচিত, যে আমি কোনো সিভিলিয়ান ক্যাজুয়ালিটি চাই না, আমি কোনো কোল্যাটারাল ড্যামেজ চাই না। কাজেই এই এলাকাগুলোকে তোমরা নিরাপদে লোকজনকে অন্য জায়গায় সরিয়ে না বলে তারপর ওখানে তারা আঘাত হানছে, কিন্তু প্রতিটা আঘাত হানছে কিন্তু প্রতিঘাত হিসেবে, নিচে থেকে না। কাজেই যুদ্ধটা এসকেলেট করবে শুধুমাত্র তখনই যদি ইফ ইউএস ইসরায়েল অক্ষ যদি আবারও নতুন করে আঘাত হানে, তার প্রতিঘাতেই নতুন করে আসবে। এছাড়া কিন্তু অন্যান্য ফ্রন্ট গুলোকে ফুললি অ্যাক্টিভেট করার কোনো পরিকল্পনা ইরানের আছে বলে আমার মনে হয়নি। আমি এই প্রসঙ্গে আরো কথা বলবো। একটা খুব ইম্পর্টেন্ট কথা আমার আগের সমালোচক বলে গেলেন, যেটাকে আমি একটু হাইলাইট করতে চাই, যেমন ওয়ার রেপারেশন, যুদ্ধের ক্ষতিপূরণ কে কার কাছ থেকে আদায় করবে। এই বিষয়ে একটা জিনিস আমাদের দর্শকদের হয়তো অনেকেরই জানা নেই, জাস্ট আমার মনে হয় এই বিষয়টা একটু উল্লেখ করা উচিত। যখন থেকে পেট্রো ডলার সিস্টেম চালু হলো, মানে পুরো মিডল ইস্টে যারাই তেল কিনবে পেমেন্টটা হতে হবে ডলারে। তাই যে শেখরা যে এত তেল বিক্রি করলো, তেল বিক্রির টাকাটা তারা কোথায় রেখেছে? তারা টাকাটা দিয়ে করেছে কি, ইউএস ট্রেজারি বন্ড কিনেছে। তার মানে যত ইউএস শেখ তেল বিক্রি করে যত টাকা অর্জন করেছে, কিন্তু এগুলো এখন কিন্তু ইউএস এরই নিয়ন্ত্রণে, ইন দি ফর্ম অফ ট্রেজারি বন্ড অ্যান্ড আর্মস। এখন যদি মনে করেন যুদ্ধের পর যেই ধরনের লোক ট্রাম্প, সে যদি বলে যে তোমাদের এই যুদ্ধ চালাতে গিয়ে, তোমাদেরকে প্রোটেক্ট করতে গিয়ে আমার এই বিলিয়ন বিলিয়ন আর ট্রিলিয়ন ডলার খরচ হয়েছে, ইউ গট টু পে মি দ্যাট মানি ব্যাক, সেই ক্ষেত্রে কিন্তু শেখদেরকে তাকে টাকা দিয়ে আসতে হবে না। দি মানি ইজ অলরেডি দেয়ার ইন ইউএস ট্রেজারি। ইউএসএ খালি বলবে কি, আচ্ছা ঠিক আছে, তোমরা আমাদের কাছ থেকে এত টাকা পেতে, এর ভিতর থেকে তোমার ওই যে যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ এত টাকা বিল আসছে, টাকাটা আমরা এখান থেকে কেটে রেখে দিলাম, সিম্পল। জাস্ট ইউ সাইন করে আন্ডারস্ট্যান্ড? দিও, অথবা সাইনও লাগবে না। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো এই যে ব্ল্যাঙ্ক এই চেক তো জিনিসটা দেওয়াই আছে, জাস্ট ওরা অ্যামাউন্ট বসা দিবে আর এখান থেকে সাইন দিয়ে দিবে, ইলেকট্রনিক সাইন। এখন আর আগের মতো সাইনও দিতে হয় না। তো এই দিক হুম। থেকে কিন্তু আপনার জিসিসি কান্ট্রিগুলো খুবই খারাপ অবস্থাতে আছে। তবে আমি একটা ব্যাপারে একটু সন্দেহ প্রকাশ করছি, যে যদি ইউএস এখান থেকে হাত পা গুটিয়ে চলে যেতে চায়, সেক্ষেত্রে এই দেশগুলো যে তাদের হাতে পায়ে ধরে তাকে রেখে দেওয়ার চেষ্টা করবে, ব্যাপারটা সেরকম হবে না। ব্যাপারটা আমার মনে হচ্ছে হবে এক্স্যাক্টলি ইরানের শাহ ডাইনাস্টির মতো। এই যত রাজতন্ত্রের যে সমস্ত রাজা যুবরাজ যারা আছে, এরা কিন্তু ইউএস তে নির্বাসনে চলে যাবে বা অ্যাসাইলাম দিবে, বিকজ পরিস্থিতি যেদিকে যাচ্ছে। আমি আগেও বলেছি যে আপনি গ্রেট ডিপ্রেশন বলেন বা যা কিছু বলেন না, এই জিনিসটা যখন খুব সাধারণ মানুষের জীবনযাত্রাতে গিয়ে আঘাত হানবে, তখন দেয়ার উইল বি অ্যান আপরাইজিং, দেয়ার উইল বি অ্যান আপরাইজিং। এই আপরাইজিং এ কিন্তু রাজতন্ত্রের পতন ঘটবে। এবং পাশাপাশি আরেকটা প্যারালাল ডেভেলপমেন্ট আমি ফোর্সি করতে পারছি, ঠিক যেভাবে করে এখন ইউকে যে কাজটা করছে, যখনই ইউএসএ বলছে যে আমরা ন্যাটো থেকে আমাদের ট্রুপস উইথড্র করে নিয়ে যাব, আমাদের সাপোর্ট উইথড্র করে নিয়ে যাব, ঠিক একই মুহূর্তে কিন্তু
কিয়ার স্টারমায়ার কি করছেন, উনি সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে আহ্বান জানাচ্ছেন টু বি ইউনিফাইড, বিকজ দে আন্ডারস্ট্যান্ড ইট প্রিটি ওয়েল নাও যে ইউএস ক্যানট বি ট্রাস্টেড। আমাদের নিজেদের নিরাপত্তা, আমাদের নিজেদের স্বার্থ আমাদের নিজেদেরকেই দেখতে হবে, সেই জন্য আমাদেরকে ইউনিফাইড ওয়েতে একটা কালেকটিভ স্ট্র্যাটেজি ফর্ম করতে হবে। সিমিলার থিং ইজ গোয়িং টু হ্যাপেন টুডে অর টুমরো। আপনার মিডল ইস্টের যে সমস্ত জিসিসি কান্ট্রিগুলো আছে, by now they have had enough realization that US is not good enough to ensure their security. Rather, USA is the potential source of insecurity. USA এখানে আছে বলেই, US এর বেস গুলো এখানে আছে বলেই কিন্তু আজ ইরান এই সমস্ত বেসে, এই সমস্ত দেশের সার্বভৌমত্বকে ভায়োলেট করে এখানে বোম্বিং করলো। তার মানে USA was like a bait. আজকে US বেস গুলো এখানে না থাকলে তো ইরান এখানে অ্যাটাক করতো না। সো এইটা যখন তারা বুঝতে পারবে, তখন তারা বুঝবে যে ইনস্টিড অফ প্রোভাইডিং আ সিকিউরিটি, USA আমাদের নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দিয়েছে। দেয়ার উইল বি আ টাইম, প্রবাবলি জাস্ট আজকে যেরকম ইউকে এক সময় আপনার ইয়ে থেকে ব্রেক্সিট করে বেরিয়ে গেল ইউরোপিয়ান ইউনিয়ন থেকে, এখন আবার শি ইজ ট্রাইং টু এমব্রেস দি ইউরোপিয়ান কমিউনিটি। ওয়াই? বিকজ দে আন্ডারস্ট্যান্ড অ্যাক্রস দি আটলান্টিক ইউএস এর কাছ থেকে জটিল মুহূর্তে, ক্রিটিক্যাল মুহূর্তগুলোতে কোনো সমর্থন, মিনিংফুল সমর্থন পাওয়া যাবে না। একইভাবে আমার মনে হয় রিয়েলাইজেশনটা গালফ কান্ট্রিগুলোর ভেতরে আসবে, এবং এই বিষয়ে আমি একমত, এই ইউনিটিটার পিছনে নেতৃত্ব দিবে হয়তো তখন ইরান, যেটা আমি গেস করছি। সো আপনার কি বলে, ইরানের নেতৃত্ব দেওয়ার ব্যাপারটা একেবারেই ফেলে দেওয়ার মতো না। প্রবাবলি ইন দি মিডল ইস্ট দি নেক্সট আপকামিং লিডারশিপ উইল বি ইন দি হ্যান্ডস অফ ইরান। আরেকটা ব্যাপার একটু বলতে চাই আমি, যেটা অনেকেই ভয় পাচ্ছে, যে ইউএস এই যুদ্ধ থেকে বেরিয়ে যেতে চাইলেও ইসরায়েল তো তাকে ডিসএনগেজ হতে দেবে না। আমরা জানি ইসরায়েল কি করে। আপনারা যদি 1967 এর ওয়ারের কথা চিন্তা করেন, একটা ইউএসএস লিবার্টি নামে একটা শিপ ছিল। এই শিপটা ছিল আপনার ভূমধ্য সাগরে। এটা হচ্ছে মোস্টলি কমিউনিকেশন, মানে বিভিন্ন ইন্টারসেপশন এই কাজগুলো করতো, তার কোনো কমব্যাট এলিমেন্ট ছিল না। ওই 6 days ওয়ার যেটা ছিল আরব ইসরায়েল ওয়ার, সেখানে ইসরায়েলের পক্ষ নিয়ে তারা করছিল কি এই বিভিন্ন রকমের কমিউনিকেশন সাপোর্টটা তারা প্রোভাইড করতো। অথচ এই ইসরায়েল ইউএসএস লিবার্টির উপরে অ্যাটাক চালিয়েছে, একটার পর একটা টর্পেডো মেরেছে, একটার পর একটা এয়ার স্ট্রেফিং করেছে, ওটাকে পুরো ডুবাই দিয়েছে। প্রচুর ইউএস সোলজার কিন্তু নিহত হয়েছে। পরবর্তীতে তারা বলছে যে ফ্র্যাট্রিসাইড, ফ্রেন্ডলি ফায়ার, ভুলবশত এটাকে টার্গেট অ্যাকুইজিশন ভুলেছে, আমরা ভুলবশত ফায়ার করে ফেলেছি। পরবর্তীতে ইনভেস্টিগেশনে কিন্তু ওই শিপের যারা ভিকটিম ছিল, সার্ভাইভার, তারা সবাই বলেছে ইট ওয়াজ নট এ ফ্র্যাট্রিসাইড, এটা কোনো ভুলবশত করা হয়নি, ইউএস ডেলিবারেটলি এটা করেছে টু প্রোট্রাক্ট দি ওয়ার। ঠিক এখনো আপনি যদি দেখেন, প্রথম যখন নাকি আপনার সাইপ্রাসে ইউকে বেজের উপরে যখন নাকি প্রথম ইয়েটা হলো, মিসাইল অ্যাটাকটা হলো, কিয়ার স্টারমার কি বললেন? বললেন যে এই মিসাইলের অরিজিন কিন্তু ইরান না। উনি ইন্ডিকেট করলেন এটা সাউদার্ন লেবাননের দিক থেকে আসতে পারে, দ্যাট মিনস ফ্রম দি ডাইরেকশন অফ ইসরায়েল। ইসরায়েলের দিক থেকে এটা ল্যান্ড করার সম্ভাবনা আছে। সিমিলারলি আমরা কনস্পিরেসি থিওরি শুনতেই পাচ্ছি যে আরামকোর উপরে প্রথম যে অ্যাটাকটা হয়েছিল, সেটা ইরান বলছে এটা আমরা করিনি। কে করেছে? ইসরায়েল। মানে ইসরায়েল এই ধরনের কতগুলো ট্র্যাপে ফেলে ইউএসএ কে এই যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করবে। বাট এট দি সেম টাইম ইট ইজ ভেরি আনলাইকলি যে ইসরায়েল নিজেই নিউক্লিয়ার লঞ্চ করে বসে কিনা। নিউক্লিয়ারের ব্যাপারটা প্রসঙ্গক্রমেই চলে আসে, কারণ এই সমস্ত ক্ষমতাধর রাষ্ট্রের হাতে যখন অন্য কোনো অপশন খোলা না থাকে, তখন তারা স্বভাবতই নিউক্লিয়ার একটা অপশন তাদের থেকেই যায়। এই বিষয়ে আমি একটা জিনিস বলতে পারি,